ফ্রি হিটে আপনাদের প্রশ্ন, আপনাদের মতামতই আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম কমেন্টটাতে যদি যাই, চৌধুরী রাজন তিনি কমেন্ট করেছেন, রাফি শেষ ওভারে বেশ একটা ইকুয়েশন কিন্তু মিলাতে হবে। রাফি প্রস্তুত থাকেন। শেষ ওভারে 12 রান প্রয়োজন, ব্যাটিংয়ে বিরাট কোহলি, আপনি বোলিংয়ে কাকে পাঠাবেন? 1 তাসকিন, 2 মুস্তাফিজ, 3 তানজিম সাকিব, 4 নাহিদ রানা, কাকে এবং কেন বলেন? সিমিলার কমেন্ট প্রায় আসে, তবে আজকে একটু স্পেসিফিক। 12 রান বিরাট কোহলি, ওকে, সেই সঙ্গে 4টা অপশন দেখতে পাচ্ছি। হাসান মাহমুদের নামটা তিনি নেননি। হাসান মাহমুদ কিন্তু মাঝখানে বিপিএল একটা ম্যাচে খুব ভালো বল করেছেন শেষ ওভারে এবং ম্যাচটা জিতিয়েছেন তিনি, এনামুল বিজয়, যেটাতে সেঞ্চুরি করলেন। তো আমার কাছে এইখানে মুস্তাফিজুর রহমানকে আমি আগে বলেছিলাম যে আমি কখনো মুস্তাফিজুর রহমানকে 20th ওভারে দিতে চাই না। মুস্তাফিজুর রহমান ইজ এ ভেরি গুড 19th ওভার বোলার। তিনি চেন্নাইয়ে সেটা প্রমাণ করেছেন, বাংলাদেশ জাতীয় দলও প্রমাণ করেছেন T20-তে। তো মুস্তাফিজুর রহমান বাদ তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন, আই উড গো ফর নাহিদ রানা। ওকে, আমি যদি 12 রান দরকার হয় শেষে, আমার কাছে মনে হয় যে যদি কন্ডিশন, মুস্তাফিজ যেই ধরনের কন্ডিশনে বোলিং করেন সেই ধরনের কন্ডিশন যদি হয়, এক্স্যাক্টলি, আমার যদি মুস্তাফিজের হাতে আমার কাছে থাকে, আমি অবশ্যই মুস্তাফিজের কাছে যাব। এবং তারপর যদি বলে দিলে ভালো হতো, শারজা নাকি অ্যাডিলেড, এক্স্যাক্টলি, স্পোর্টিং উইকেটে আমি কখনোই মুস্তাফিজের কাছে 12 রানে যাব না। এবং সেই জায়গাটাতে এছাড়া যদি না হয় তাহলে হয়তো কিন্তু ছেপকে যখন খেলা হয়েছে তখন কিন্তু মুস্তাফিজকে 20th ওভারে দেয় না, 19th ওভারে। সেই জায়গাটা কিন্তু তাদের কাছে আরো বেটার অপশন ছিল। কিন্তু আপনি যদি এই 4 জনের মধ্যে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ ভালো। এছাড়া আমার কাছে মনে হয় 20th ওভারে তানজিম সাকিবও বেশ ভালো করবেন। নাহিদ রানাকেও আমার কাছে মনে হয় যে একটা আগে ভাগে করিয়ে নেওয়াই ভালো। পরের কমেন্টে যদি যাই, ইয়াসিন আরাফাত তিনি বলছেন ডিভিলিয়ার্স ক্রিকেটে ফিরছে, তিনি রাজশাহীর হয়ে ফিরলে কেমন হয়, তার এটা সারা জীবন মনে থাকবে। তিনি আবার লাস্টে একটা খুব অট্টহাসির ইমোজি দিয়েছেন, তো জানি না সেটা কেন দিয়েছেন। তবে ডিভিলিয়ার্স ক্রিকেটে ফিরছেন সেটা তো আসলে স্বীকৃত T20 ক্রিকেট নয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস যেটা ইন্ডিয়াতে হয় সেটা তিনি ফিরতে যাচ্ছেন। তবুও এটাও এক ধরনের ইন্টারেস্টিং ব্যাপার, কারণ 4 বছর তিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে নেই। অনেক ক্রিকেটারকে আমরা দেখি আসল ক্রিকেট যেটাকে বলে স্বীকৃত ক্রিকেট খেলার পরে তারা কিন্তু আবার অনেক দেখা যায় ছোট ছোট T20 লিগগুলোতেও খেলে থাকেন বা লিজেন্ডস ক্রিকেটে খেলে থাকেন। তিনি কিন্তু 2021-এ সবশেষ IPL খেললেন, তারপর কিন্তু তিনি আর কোথাও খেলেননি। ইট ইজ ভেরি ইউনিক। তবে ফিরলে ডিভিলিয়ার্সের খেলা অ্যাট এনি ডে যেখানেই হোক না কেন খুব দৃষ্টিনন্দন খেলা এবং উপভোগ করবে সবাই নিশ্চয়ই। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যেতে চাই, মোহাম্মদ নাহিম কমেন্ট করেছেন, রংপুর রাইডার্স প্রতিবারই পুরো টুর্নামেন্ট ভালো খেলে পয়েন্ট টেবিলের প্রথম কিংবা দ্বিতীয় অবস্থানে থাকে, কিন্তু সেমিফাইনালে বা কোয়ালিফায়ারে গিয়ে ভাগ্য সহায় হয় না। এবারও কি এমনটা হবে? এটা আসলে বড় দলগুলোর ক্ষেত্রে তারা যখন টানা ম্যাচ জিতে থাকে, একবার মোমেন্টামটা লুজ হলে আমার কাছে মনে হয় যে তাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, মেন্টাল ব্রেকডাউন তৈরি হয়। আপনি যখন টানা 8টা-10টা ম্যাচ খেলবেন, আপনি যখন জানেন যে আপনি শক্তিমত্তা অনেক এগিয়ে, তারপর 1-2টা ম্যাচ হারলে সেখান থেকে ফিরে আসা হয়তো বা কখনো কখনো একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটা হয়তো বা রংপুরকে আগের বিপিএল আসরগুলো ভুগিয়েছে। এবং সেই জায়গায় আরেকটা বড় কারণ ছিল যে তারা হয়তো বা কোয়ালিফায়ারে নিজেদের মানে পুরো টুর্নামেন্ট যেই প্লেয়াররা খেলেছে তারা খেলেননি, হয়তো বা বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছে, বা পুরো সিজন তো আসলে বিপিএল আমরা প্লেয়ারদের পাই না। এবার সেক্ষেত্রে একটু আলাদা। এবার আমরা দেখছি যে থ্রু আউট দ্য সিরিজ লোকাল প্লেয়াররা খুব ভালো পারফর্ম করছেন। থ্রু আউট দ্য সিরিজ খুশদিল, ইফতেখার, আকিব জাভেদ তারা খুব ভালো পারফর্ম করছেন। ফলে বিদেশি 3জনই রেগুলার ম্যাচ খেলছেন, রেগুলার তারা ভালো পারফর্ম করছেন এবং তারা আসলে বিপিএলটা জিততে চান। তাদের সাথে কথা বলে আমার যতটুকু মনে হচ্ছে আসলে চলে গেছেন পাকিস্তানের ক্যাম্পেইনের জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এছাড়া বাকিরা আছেন, আশা করি আমরা এবার ভিন্ন রূপে রংপুরকে দেখতে পাবো। পরের কমেন্ট এমডি দেলোয়ার, তিনি বলছেন টি স্পোর্টস কি আন্তর্জাতিক ম্যাচে বাংলায় ধারাভাষ্য দিতে পারে না? কেন নয়, দিতে পারে নিশ্চয়ই, যদি ওদের ভবিষ্যতে। আমরা বিপিএলে কিন্তু বাংলা ধারাভাষ্যটা বেশ প্রশংসা কুড়িয়েছে। যে প্যানেলটা ছিল, ইট ওয়াজ এ কি বলবো, ভেরি ইন্টেলিজেন্ট প্যানেল এবং ক্রিকেট বোদ্ধা বেশ কিছু কমেন্টেটর আমরা পেয়েছি। এটা ইটস এ পজিটিভ সাইন। আর মাতৃভাষা বাংলায় দেওয়াটা আসলে অনেক বেশি এনগেজিং হয় দর্শক। আমার কাছে এই জায়গাটা স্পেশাল যেটা মনে হয়েছে, অনেক জায়গায় তো আমরা বাংলা কমেন্ট্রি শুনেছি, আপনি যখন দুজন ক্রিকেটারকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে আপনার প্যানেলে রাখবেন, তারা যখন ফলে সেই জায়গাটাতে তাদের ইনপুটটা খুব স্পেশাল হয়, কারণ তারা ওই জায়গাটা খেলে এসেছেন, তারা ওইটা এক্সপিরিয়েন্স করে এসেছেন। তারা যেই ব্যাখ্যাটা দেন সেটা আসলে অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব না। সেটা দর্শকদের জন্য আসলে খুব মানে আগ্রহের ব্যাপার হয় বলে আমার কাছে মনে হয়। পরের কমেন্টে যেতে চাই, জাহাঙ্গীর হাসান তিনি কমেন্ট করেছেন, বিপিএল কবে ভালো মানের লিগে পরিণত হবে? ভালো মানের লিগে বলতে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে ক্রিকেটের মান,
তিনি হয়তো বোঝাতে চান ফ্র্যাঞ্চাইজিগুলোর মান সব কিছু আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি টাকার কথা বলেন, টাকা ছাড়া আসলে সম্ভব না ভালো মান। আবার যদি টাকা আছে বাট ক্রিকেটের মান নাই, সেটাও ভালো প্লেয়ার নাই, সেটাও সম্ভব না। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো যখন ডেভেলপ করবে, আমার কাছে মনে হয় আমরা যদি বরিশালের কথা ধরি, আমরা যদি রংপুরের কথা ধরি, তারা যেভাবে টানা একই ফ্র্যাঞ্চাইজি প্রায় একই ক্রিকেটার আপনি দেখবেন যে তামিম, মুশফিক, রিয়াদ তারা কিন্তু টানা বরিশালের হয়ে খেলে যাচ্ছেন। রংপুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা যেই প্লেয়ারদের গুলোকে 5 বছর ধরে 6 বছর ধরে রেখেছে, হ্যাঁ। ফলে একটা ফ্র্যাঞ্চাইজির উপর যখন আপনি ভরসা করবেন, তখন আসলে সেই জায়গাটা থেকে একটা দলের, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যখন দেখি যে মুম্বাইয়ের প্লেয়াররা আসলে মুম্বাইয়ের হয়েই খেলেন, সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তখন আসলে বিপিএল এর মানটা ডেভেলপ করবে। পর কমেন্টে যাব মোহাম্মদ নাম ইসলাম, তিনি বলছেন গত কয়েকবার থেকে দেখা যাচ্ছে বিপিএল এর রংপুর ভালো শুরু করলেও শেষের দিকে এসে নিজেদের মেলে ধরতে পারছে না। এবারও কি সেরকম কিছু হতে যাচ্ছে আগের কমেন্টের অনুরূপ? পরের পার্টি তিনি বলেছেন রংপুরের এবার আসলে সেরা খেলোয়াড় খুশদিল শাহ ফিরে গেলেন জাতীয় টিমের হয়ে খেলতে, রংপুর প্লে অফের জন্য কোন প্লেয়ারকে নিয়ে আসতে যাচ্ছে। অনেক রকমের গুঞ্জনই শোনা যাচ্ছে, বেশ কিছু নাম আমরা শুনেছি যে ডেভিড ওয়ার্নার, তার যেহেতু বিগ ব্যাশ শেষ হয়ে গেছে, তিনি রংপুরে আসতে পারেন, সেটা এখনও অনেক কিছুর যদি কিন্তুর মধ্যে রয়েছে। সুনীল নারিন রংপুরে আসার কথা আছে। টিম ডেভিড, তার সঙ্গে অনেকখানি কথা পাকা হয়ে গিয়েছে, এইভাবে রংপুরের বেশ কিছু সূত্রই বলেছে। তো এই তিনজন তো আসলে টি-20 ক্রিকেটের বড় নাম। যদি বিগ ব্যাশ থেকে টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নার আসেন এবং সুনীল নারিনও আইএলএর যদি তার দল এলিমিনেট হয়ে যায়, সেক্ষেত্রে তাকেও পাওয়ার সম্ভাবনা আছে। নিশ্চয়ই প্লে অফে একটা ব্যতিক্রমী চিত্রপট অন্য দলগুলোর মধ্যেও দেখা যেতে পারে। সবশেষ কমেন্ট রাহুল। কাউসার আহমেদ তিনি কমেন্ট করছেন, পেমেন্টের বিষয়ে তর্ক বিতর্ক লেগে থাকলে কি দলগুলো কি বিদেশি প্লেয়ার পাবে? আমার মনে হয় রংপুরের মতো শিরোপার লড়াই বরিশালে বেশি এগিয়ে। বরিশালের রিয়াদ, মুশফিকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, তাদের পারফরমেন্স এইভাবে থাকলে আমরা ভালো কিছু পাবো। আপনারা কি বলেন? কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, মানে মাহমুদুল রিয়াদ 10টা ম্যাচ খেলেছেন, তো তার মধ্যে 6টা ইনিংসে তিনি ব্যাট করেছেন, তার এভারেজ কিন্তু 30+, স্ট্রাইক রেটও মনে হয় 140+ আছে। মুশফিকুর রহমান স্ট্রাইক রেট একটু কম 127, কিন্তু 10 ম্যাচে তিনিও 7টা ইনিংস খেলেছেন, তার মধ্যে 2টোই নট আউট ছিলেন, অ্যাভারেজটা 30 এর একটু কম। তো একেবারে মানে কি বলবো, বিপিএল মাতিয়ে ফেলা, ম্যাচ জিতিয়ে ফেলা পারফরমেন্স একটা দুটোই দেখেছে দুজনের কাছ থেকে। রিয়াদ প্রথম ম্যাচটা জিতেছিলেন, এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় না খুব একটা হতাশ হওয়ার কারণ আছে বলে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ডিফারেন্ট ফরম্যাটের খেলা, 50 ওভারের খেলা, সেখানে হয়তো বা ঠিকই সহজাত রূপে তারা দুজন ফিরবেন এবং বাংলাদেশ জাতীয় দলের সবাই ভালো খেলবেন, সেই প্রত্যাশা আমরা রাখবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.